হায় রে বাঙালি, বাঙালি শেষ পর্যন্ত টাকাটাকেও ছাড়ে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এই যে টাকাগুলো দেখাবো, এটার জন্য আমরা সারাটা দিন রাত এই টাকার জন্যই এত পরিশ্রম, এত কষ্ট, এই চাকরি, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু, প্রবাস জীবন, এই শুধু একমাত্র এই টাকাটার জন্য। আর এই টাকাটাকে বাঙালি আমরা এমন জাত, এই টাকাটাকে পর্যন্ত আমরা যত্ন করতে পারি না। দেখুন, যারা নেশা করে তারা প্রথমত তারা এই যে বাবা খায় দেখছেন টাকাটাকে কী অবস্থা করছে। এটা কিন্তু কারোর নিজস্ব সম্পদ নয়, এটা আপনার সম্পদ, এটা আমার সম্পদ, এটা সারা বাংলাদেশের সবার সম্পদ। এই টাকাকেই আপনি বলতে পারবেন এটা আপনার এক মালিক। আপনি কিন্তু এই টাকার এক মালিক না, আপনি এই টাকাটাকে আবার একজনকে দিতে হবে। এই যে দেখেন এই কাজগুলো কারা করে, দেখুন যারা নেশা করে তাদেরকে একটু নেয় না, আমরা অন্য কিছু নেশা করি, এই টাকা দিয়ে নেশা করতে হবে। আচ্ছা, এটা দেখুন আরেক ভাই, দেখুন এই যে শেখের উপরে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, এই বঙ্গবন্ধুর ছবির উপর দেখছেন কী অবস্থা করছে সে, কালি দিয়া কলম দিয়া, আবার এখানে নাম্বারও লিখছে। এই যে এখানে সিগনেচার আছে, এখানে নাম্বার আছে। আবার আরেকটা টাকা, এই 2 টাকা নোটের কথা নাই না বললাম, 2 টাকা নোট তো মানে বাংলাদেশের 2 টাকা নোট তো মানে অসল বললেই চলে। কেউ কেউ বাবা খায়, কেউ নাম্বার লেখে, কেউ এই যে আরেকটা টাকা দেখেন বাংলাদেশি টাকা দেখছেন। এই যে এই টাকাটা দেখুন, এই টাকাটার মধ্যে মনে রক্ত লাগছে না কি লাগছে, এই সব রক্তে ভরা টাকাটা। কি মাংস দোকানদার নিছে না অন্য কী হয়েছে করতে পারে না, এই টাকাটার মধ্যে রক্ত ভরা, পুরোটা টাকার মধ্যে রক্ত ভরা। আরেকটা টাকা দেখেন, এই যে 5 টাকার মতো নাই বললে ভাই, এগুলা অত্যন্ত সিরা। এই যে এই টাকাটার মধ্যে লেখা হয়েছে কি, নাম্বার লেখা হয়েছে আমি ভালোবাসি, এটার মধ্যে লেখা হয়েছে আবার আমি ভালোবাসি। আচ্ছা, টাকার মধ্যে কি ভালোবাসা লিখতে হবে? ভালোবাসা লেখার মতো আর কোনো জায়গা নাই। আসলে এইসবগুলা তো আমরা পাবলিক বা আমরা সাধারণ লোক, এগুলা আমরা যদি সুস্থ সুন্দরভাবে যদি না রাখি, টাকাগুলো যদি আমরা সুন্দর না রাখি, আপনার কাছে আসছে, আপনার টাকারে কাটতেছেন, টাকা দিয়ে বাবা খাইতেছেন, আবার টাকার উপরে নাম্বার লিখতেছেন কেন? টাকার উপরে লিখতে হবে কেন? এটা তো দেশের একটা সৌন্দর্য, এটা দেশের একটা সম্পদ। এই টাকার জন্যই তো আমরা সব কিছু, তো এই টাকার জন্যই। আর এই টাকাকে কেন এত অসম্মান করা হবে বা নোংরা পরিবেশে রাখা হবে? তো আমি মনে করি আমার দেশের যত জনগণ আছেন বা আমরা নাগরিক আছি, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এই টাকাটাকে বা সুন্দর রাখা বা রাখা এটা সম্ভব। আপনি আপনার দায়িত্বে যদি এই টাকাটা রাখেন, আমি আমার দায়িত্বে যদি এই টাকাটাকে ভালো রাখি, তাহলে এই টাকাটা দেখতেও সুন্দর থাকবে আর অনেক দিনও টিকসই করবে। আমরা কি করি, টাকার মধ্যে টাকা দিয়ে বাবা খায় অনেকে, টাকার মধ্যে মানে সব কিছুই টাকার মধ্যে। মাছ দোকানদার মাছ হাতে টাকা নিতেছে, এরপর মাংস দোকানদার মাংস হাতে টাকা নিতেছে, যে কোনো মানে একটা পরিষ্কারের কোনো চিহ্নই আমাদের এই টাকার মধ্যে নাই। তো সবার কাছে, আমার দেশের বা আমার ভাই বন্ধু সবার কাছে একটা আবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে, এই টাকাগুলো দেশের সম্পদ, এই টাকাগুলা ভালো রাখার দায়িত্ব আমাদের এবং এই টাকাগুলোকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আপনারা দেখবেন প্রত্যেকটা